হতেই মামলার মুখোমুখি হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4টি অপরাধের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এ মামলা করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন হাফিজুর রহমান কার্জন। তিনি জানান, ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি, সংবিধান লঙ্ঘন; আরেকটি, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা; এবং ডক্টর ইউনূস ইউএস এর সঙ্গে যেসব চুক্তি করেছে সেসব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে। হাফিজুর রহমান কার্জন হুঁশিয়ারি দিয়ে জানান, আরেকটি মামলা করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে। সেখানে যে দুষ্প্রাপ্য ডকুমেন্ট ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটা দেশি বিদেশি কার ইন্ধনে বারবার ভাঙা হলো এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটা হতে দিলেন, সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল না, সেটা নিয়ে একটা মামলা হবে। 1.5 বছরে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে উল্লেখ করে কার্জন জানান, গত 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক বিষয়। এ সংক্রান্ত একটি বিবিসির প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি জানান, 133টি অধ্যাদেশের মধ্যে 132টি অধ্যাদেশই শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে। আর তাদের কাছে মনে হয়েছে, যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় দলীয় নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার মানসিক এবং বাস্তবিক প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। শেখ হাসিনা এই সভায় এতটা আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তার দলের শীর্ষ নেতৃবৃন্দকে, যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ পক্ষ থেকে সুস্পষ্ট এই ইঙ্গিত এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য যথাযথ পরিসর সৃষ্টি করা হবে এবং সেটা খুব শিগগিরই হবে। শেখ হাসিনা কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে ওই সভায় উপস্থিত বিভিন্ন জনের সূত্রে জানা যাচ্ছে। সভাটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি। বাংলাদেশ থেকে বিভিন্ন নেতা কর্মীরা সংযুক্ত হয়েছিলেন, শীর্ষ নেতৃবৃন্দরা সংযুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, আর দিল্লি থেকে সংযুক্ত হয়েছিলেন শেখ হাসিনা নিজে। কলকাতায় এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য সহ শীর্ষ নেতারা বসেছিলেন এ সভায়। শেখ হাসিনা সেখানে সরাসরি নির্দেশনা দেন যে একদিকে যেমন দেশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সক্রিয় করে তুলতে হবে, যাতে সামনেই যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সে নির্বাচনে আওয়ামী লীগের তরফে তারা অংশ নিতে প্রস্তুত থাকেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারালয়ে আদালতে সক্রিয় ভূমিকা রেখে, মানে আইনি পরামর্শের দিক থেকে সক্রিয় হয়ে জামিনের ব্যবস্থা করা, সেখানে মামলা লড়ার ব্যাপারে সক্রিয় হওয়া এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় যে তারা মাসের পর মাস আটক আছেন সেই আটকাবস্থা থেকে ছাড়িয়ে আনার জন্য নেতাদেরকে সক্রিয় হতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন যে যারা বিদেশে আছেন, যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকেও সক্রিয় হতে হবে যাতে তারা আইনিভাবে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে কিংবা মামলা লড়ে নিজেদের মামলাগুলোর আইনি যেসব বাধা আছে সেগুলোর একটা মীমাংসা করতে পারেন। মানে যেভাবে বরাবর বাংলাদেশে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপি আমলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শত শত মামলা একরকম ঘাড়ের ওপর রেখে রাজনীতি করে গেছেন, সেই পরিসরটা সৃষ্টি করার জন্য যে আইনি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন শেখ হাসিনা বলেছেন
তা যেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্রুততার সাথে গ্রহণ করেন। শেখ হাসিনা এই বিষয়গুলো যখন এতটা আত্মবিশ্বাসের সঙ্গে পরামর্শ দিচ্ছিলেন, ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সকলেই তখন বক্তব্য রেখেছেন এবং তাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে যখন বিএনপি সরকারের দিক থেকে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নাই যে তারা সত্যি রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগের ওপর সেটা তুলে নেবে কিনা, শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন এক অবৈধ অনির্বাচিত ইউনূস সরকার অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই পন্থাটাই অবৈধ, কাজেই সেই অবৈধ পন্থা দেশে বিদেশে কোথাও গ্রাহ্য করা হবে না। শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, দেশে বিদেশে কোথাও একটি নির্বাচিত সরকার, সেটা বিএনপি সরকার হলেও প্রমাণ করতে পারবে না যে আওয়ামী লীগ দল হিসেবে এমন কোনো সন্ত্রাসবাদী কার্যক্রমে কখনো জড়িত ছিল যে কারণে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায় আওয়ামী লীগের। এবং শেখ হাসিনা বলেছেন একটা নির্বাচিত সরকার, বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী বৈধ রাজনৈতিক দলকে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস বাধা সৃষ্টি করে রাজনৈতিক পরিসরের বাইরে জবরদস্তি করে রাখা কোনোভাবেই তার ভাবমূর্তির জন্য দেশে বিদেশে মঙ্গলজনক হবে না। শেখ হাসিনা এই যে রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, সে বিষয়টাকেই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর যে এতটা মানে একরকমের তুচ্ছ করে দেখছেন, তাতে স্পষ্ট এমন ইঙ্গিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ পেয়েছেন যে একটা অনির্বাচিত অবৈধ ইউনূস সরকারের শাসনামল শেষে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেশে ফেরার পর শেখ হাসিনা একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালত, কোনো আদালতে তার নেতাদের জন্য সক্রিয়ভাবে দলীয়ভাবে কোনো আইনি পরামর্শক দল গঠন করে তাদের জামিনের ব্যবস্থা কিংবা তাদের মামলা লড়ার ব্যবস্থা করতে সক্রিয় হয় নাই। কারণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বারবার বলে এসেছেন যে ইউনূস সরকারের এই বিচার যে কার্যগুলো পরিচালনা করছে সেগুলোকে এই অবৈধ সরকার, ইউনূস সরকার এমন ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যে মামলা লড়ে এই সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের তরফে কোনো লাভ পাওয়ার কিংবা কোনো আইনি প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনা এই সভায় প্রথমবারের মতো এই পরামর্শ দিয়েছেন বলে খবর বেরিয়েছে যে তিনি বলেছেন একটা আইনি পরামর্শক দল গঠন করা উচিত, যেই আইনি পরামর্শক দলটি আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ মাসের পর মাস ধরে কারাগারে আটক আছেন এবং এদের অনেকের বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় নাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়, হত্যা মামলায়, তাদের যাতে জামিনের ব্যবস্থা করা যায়, তাদের যাতে সুবিচার পাওয়ার ব্যবস্থা করা যায়, সেজন্য যাতে আওয়ামী লীগের উদ্যোগে, দলের উদ্যোগে একটা আইনি পরামর্শক দল গঠন করা হয়। আর তিনি সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিজেদের মামলার মীমাংসা করার, নিজেদের মামলায় আইনি প্রতিকার পাওয়ার ব্যবস্থা পেতে যেমন সক্রিয় হতে বলেছেন, তিনি বলেছেন নিজ নিজ এলাকায় স্থানীয় নেতা কর্মী সমর্থকদের মামলার বিষয়েও যাতে শীর্ষ নেতৃবৃন্দ সক্রিয় হন, আইনি প্রতিকারের ব্যবস্থা যাতে দ্রুত করা হয়। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে, আর তাদের কাছে মনে হয়েছে যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে
অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। দেখেন, শেখ হাসিনা কিন্তু কোনো ডেডলাইন দেন নাই। শেখ হাসিনা বলেছেন দ্রুত, কিন্তু শেখ হাসিনা বলেন নাই এ মাসের মধ্যে, আগামী মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা আমার দেশ, পরিচিতি যার আওয়ামী বিরোধী সংবাদপত্র হিসেবে নিশ্চিতভাবেই সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা স্পষ্ট করে শিরোনাম করছে যে 26শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক কষছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এবং আমার দেশ পত্রিকা বলছে যে শেখ হাসিনার নির্দেশনায় এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিন থেকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে সেখানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি লাগিয়েছে, স্লোগান দিয়েছে, সেসব ছবি ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমার দেশ পত্রিকা বলছে সারা দেশের অন্তত 39টি জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে ফেলেছে 12 তারিখ থেকে। আমার দেশ বলছে এটা একটা বড় নিশানা যে আওয়ামী লীগ খুব শিগগিরই রাজনীতিতে ফিরছে এবং সক্রিয়ভাবে ফিরছে এবং প্রশাসন তাদেরকে সেভাবে বাধাগ্রস্ত করছে না। যদিও আমার দেশ 39টি স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার কথা বলছে, কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু এ খবরও এসেছে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গিয়ে বা নেতাকর্মী সমর্থকেরা গিয়ে কার্যালয়গুলো খোলার পর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতাকর্মী নামে একদল গিয়ে সেই কার্যালয়গুলো আরেক দফা ভাঙচুর করেছে, তালা লাগিয়েছে। কিন্তু এই যে আওয়ামী লীগের কার্যালয় খোলা সারা দেশে, সেটা যে আওয়ামী বিরোধী রাজনৈতিক শিবিরে বড় ধরনের আশঙ্কা, আতঙ্ক এবং উদ্বেগ তৈরি করেছে, সেটা আমার দেশ পত্রিকা স্পষ্ট করে দিচ্ছে। আমার দেশ পত্রিকা বলছে 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ঘোষণার পরিকল্পনা নাকি আছে আওয়ামী লীগের। আমার দেশ বলছে শেখ হাসিনা তাই খুব শিগগিরই 26শে মার্চের কর্মসূচি ঘোষণা করবেন। সম্ভবত এই যে 21শে ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন জায়গার শহীদ মিনারে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কেউ কেউ পুষ্পস্তবকে শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক, শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধাঞ্জলি লিখে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সম্ভবত আমার দেশ পত্রিকা তার ভিত্তিতে বা সেসবের সূত্র ধরেও এমন একটা সন্দেহ বা আশঙ্কা প্রকাশ করে থাকতে পারে। আমার দেশ বলছে স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী ও বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। এই যে শেখ হাসিনা কি নির্দেশনা দিচ্ছেন দিল্লি থেকে, সে প্রসঙ্গেও আমার দেশ লিখছে, আমার দেশও বলছে যে আদালতে সক্রিয় হওয়ার কথা ভাবছে আওয়ামী লীগ। তারা বলছে যে পরিকল্পনার অংশ হিসেবে দিল্লি থেকে শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছেন যে পলাতক মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতারা দেশে ফিরবে এবং তাদের কৌশল হলো দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতার হওয়া, এরপর জেলখানাকে কেন্দ্র করে নেতা কর্মীদের আবেগ জাগিয়ে তোলা এবং আদালতের বারান্দায় হাজির হওয়ার সময় গণমাধ্যমের একাংশকে ব্যবহার করে একটা মজলুম ইমেজ তৈরি করা। এছাড়া জেলে থাকা নেতাদের ঘিরে নিজ বলয়ের নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং পরিবারের সদস্যরা নিয়মিত জেলখানায় গিয়ে দেখা করার মাধ্যমে দলীয় যোগাযোগ বাড়ানো। এসব প্রসঙ্গে কিন্তু ওই সভায় কথা হয়েছে। বরিশালের একজন সাবেক সংসদ সদস্য আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং জামিন পেয়েছেন। আওয়ামী লীগের একজন সাবেক নারী সংসদ সদস্য, তিনি কয়েক মাস জেল খাটার পর সম্প্রতি জামিন পেয়েছেন। এই ইঙ্গিতগুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এবং এই আলাপটা হয়েছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দকেও দেশে ফিরে আইনিভাবে তাদের বিরুদ্ধে মামলাগুলো মোকাবেলা করতে হবে, যাতে তাদের দেশে থাকার নেতা কর্মী সমর্থকেরা আস্থা পান যে তারা যে জুলুমের মধ্য দিয়ে গেছেন তাদের নেতারাও সেই জুলুমের মধ্য দিয়ে যেতে এক রকমের প্রস্তুত। আমার দেশ পত্রিকা বলছে যে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে যোগাযোগ করেও তারা কিছুতেই জানতে পারে নাই যে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিষয়টিকে কিভাবে দেখছে বা কিভাবে মোকাবেলা করতে চায়। আমার দেশ